আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ফরিদপুর থেকে ঢাকা ভাড়া মাত্র 300 টাকা, যেখানে গোল্ডেন লাইন নিয়ে থাকে 400 টাকা। গোল্ডেন লাইনের মালিকানায় আরও একটি নতুন অপারেটর যুক্ত করা হয়েছে, সূর্যমুখী পরিবহন। সূর্যমুখী পরিবহনের মালিকের কাছ থেকে পুরোপুরিভাবে বাসগুলো কিনে নিয়েছেন গোল্ডেন লাইন পরিবহনের মালিক। সূর্যমুখী পরিবহনের কাউন্টার ফরিদপুর নতুন বাস স্ট্যান্ড। গোল্ডেন লাইন পরিবহনের ঠিক অপোজিট সাইডে তাদের কাউন্টার রয়েছে। কাউন্টারের ভিতরে প্রবেশ করলেই আপনি দেখতে পাবেন খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। তাদের রুট ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে পোস্তগোলা, ধলাইপাড়, যাত্রাবাড়ি, সাইদাবাদ পর্যন্তই প্রতিনিয়ত সার্ভিস দিয়ে আসছেন তারা। আপনি চাইলে সূর্যমুখী পরিবহনে প্রতিনিয়ত যাতায়াত করতে পারেন। এই বাসের সামনের ফ্রন্টে হিনোর লোগো দেওয়া থাকলেও বাসটি লিল্যান্ড কোম্পানির একটি বাস। বাসের ভিতরে সিটগুলো বেশ আরামদায়ক করে তৈরি করা হয়েছে। এই বাসটি ফরিদপুর থেকে সাইদাবাদ পর্যন্তই যাতায়াত করে থাকে। ফরিদপুর থেকে যারা মানিকগঞ্জ, নবীনগর, সাভার এবং গাবতলী পর্যন্ত যাত্রা করতে চান তাদেরকে আমি বলবো খুব কম খরচেই আরামের সাথে যাত্রা করতে পারবেন। ফরিদপুর রাজবাড়ী রাস্তার মোড়ে আবু সাইদ জামে মসজিদের পাশেই লোকাল বাসের কাউন্টার রয়েছে। এখান থেকে আপনি চাইলে কাউন্টারের লোকদের সাথে কথা বলে বিভিন্ন ধরনের বাসে আপনি খুব আরামের সাথে কম ভাড়ায় যাত্রা করতে পারবেন, যেমন সাকুরা, কমফোর্ট লাইন, একে ট্রাভেলস। এছাড়াও বিভিন্ন ধরনের বাস রয়েছে। আপনি 300 থেকে 350 টাকায় আপনি সাভার ও গাবতলী পর্যন্ত প্রতিনিয়ত ভ্রমণ করতে পারবেন এবং এখান থেকে দৌলতদিয়া ফেরিঘাট পর্যন্ত যাত্রা করতে পারবেন তাদের লোকাল বাসে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী নতুন ভিডিও আগে পেতে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।